ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আমি সুজাতা আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন একটা খুব বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। আমাদের পাশের পুকুরে আজকে জাল ফেলা হচ্ছিল, তো সেখান থেকে জেলে ভাই মাছটা পেয়েছিল আর বাবা কিনে এনেছেন। দেখুন কত বড় সাইজের মাছটা। এই মাছটা দিয়েই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তার আগে চলুন মাছটা খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিই। সবার আগে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিই। কত বড় মাছের লেজাটা। আমার তো সিলভার কাপ মাছ খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এরকম বড় সিলভার কাপ মাছ হলে তার স্বাদই আলাদা হয়। তো আপনারা কে কে সিলভার কাপ মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছের গায়ের আঁশটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার মাছটাকে কেটে নেব। মাছটা দেখুন বন্ধুরা পিস পিস করে কেটে নিয়েছি, এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ওদিকে দেখুন ভাই করে রান্না করতে নেমেছে, আর কি করছে চান করতে নেমে। মাছটা ধোয়া হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করবো। তো চলুন রান্নাঘরের দিকে যাই। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো ওর মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। আর এই সিলভার কাপ মাছ কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হয়, লাল লাল করে ভাজলেই এর সব থেকে ভালো স্বাদ আসে। এই দেশি মাছের ঝোলটা আমি বেগুন আর আলু দিয়ে করবো বন্ধুরা, তাই বেগুন আর আলুটাকে ওই তেলেই ভেজে তুলে নেব। আলু বেগুনটাকেও বন্ধুরা ভেজে তুলে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। ওই তেলটা থেকেই তেল একটুখানি কমিয়ে রেখেছি, যতটা পরিমাণ তেল দরকার কড়াইতে রেখেছি। এবার ওর মধ্যে ফোড়নটাকে দিয়ে দেব। এই গরমকালে এরকম স্বাস্থ্যকর মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সোনালি রং ধরেছে। এবার ওর মধ্যে আদা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেব। মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর প্রায় মিনিট 4-5 ধরে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোর সাথেও 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। আলুটাকে দিয়েও 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কত ভালো রং এসছে। মধ্যে পরিমাণ মতো জল দেবো। আমি আজকে একটু ঝোল ঝোল করেই তৈরি করবো, তাই একটু বেশি জল দেবো। আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বা বেশি জল দিতে পারেন। কড়াইতে জল দেওয়ার পর ওর মধ্যে একটা গোটা টমেটোকে আমি এইভাবে কেটে দিয়ে দিচ্ছি।
খুব সুন্দর ঝিরিঝিরি করে টমেটোটাকে কেটেছি। এই সময় একটা গোটা টমেটো দিলে রান্নার স্বাদটাই আলাদা হয়। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেব। ঢাকা দিয়ে প্রায় মিনিট 10 রান্না করে নিয়েছি বন্ধুরা। এবার খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে। যতটা জল দিয়েছিলাম দেখুন জলটাও ফুটে বেশ কমে এসছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে ভেজে রাখা বেগুন আর মাছগুলোকে দিয়ে দেবো। খুব ভালো করে ঝোলের সাথে মাছ আর বেগুনটাকে মিশিয়ে দেব। মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব। মাছ আর বেগুনটা দেওয়ার পর চাপা দিয়ে আরও 2-3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামাবার আগে এতে গরম মশলাটা ছড়িয়ে দেব। আপনারা দেখতেই পেলেন দারুণ স্বাদের একটা মাছের ঝোল রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য নমস্কার।